আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2026 সালের এমন একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যেই অ্যাপ্লিকেশনটাতে আপনি সকল সার্ভিস অটো এবং ফাস্টলি পেয়ে যাবেন। যেই অ্যাপ্লিকেশনটাতে প্রচুর পরিমাণের ইউজার থাকার কারণে ম্যাচ খেলার জন্য আপনাকে কোনো প্রকার অপেক্ষা করতে হয় না। তাছাড়া আজকের এই অ্যাপ্লিকেশনটাতে কিন্তু আপনারা 24 ঘন্টা লাইভ সাপোর্ট পেয়ে যাবেন। তো কিভাবে কি করতে হবে চলুন মূল ভিডিওতে সেটাই দেখে নেওয়া যাক। অলরাইট গাইস, আজকের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাদের ফোনে থাকা যে কোনো সার্চ ইঞ্জিন অথবা গুগল ক্রমে চলে যাবেন এবং এখান থেকে সার্চ বারে এসে সার্চ করবেন আমার লুডো ডট ফান, অথবা আপনারা যদি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করেন তাহলেও কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামক একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন একটু নিচের দিকে লক্ষ্য করলে ডাউনলোড এগুইন অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। উপরে দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, যখন আপনারা অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। প্রথমত নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম টাইপ করে লিখে দিবেন। দেন তারপর এখান থেকে লাস্ট নেমের জায়গায় নামের লাস্ট অংশ বসিয়ে দিতে হবে এবং নিচের করে 11 ডিজিটের চলমান একটি ফোন নাম্বার টাইপ করে লিখে দিবেন। তারপর এখানে 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা টাইপ করে লিখে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এবং সকল তথ্য দেওয়া কমপ্লিট হলে নিচের দিকে রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এবং ফাইনালি যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন, অ্যাকাউন্টের মূল ড্যাশবোর্ডটা আপনাদের সামনে এভাবে শো করবে। একটু নিচের দিকে লক্ষ্য করলে কিন্তু আপনি টোটাল 3টা অপশন দেখতে পারবেন। তো কিভাবে লুডো টুর্নামেন্টে অংশগ্রহণ বা জয়েন করবেন চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা নিচের দিকে প্রথমত যদি এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিই, সাথে সাথেই কিন্তু আমাদের সামনে অসংখ্য ম্যাচ চলে আসবে। এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা চাইলে যে কোনো ম্যাচে অংশগ্রহণ করতে পারবো এবং যে কোনো ম্যাচে জয়েন করার জন্য অবশ্যই কিন্তু আমাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ কয়েন থাকতে হবে। তো প্রথমত কয়েন যুক্ত করার জন্য উপরে দিকে এখান থেকে এই ওয়ালেট আইকনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই কিন্তু আমাদের সামনে কয়েন অ্যাড করার মেথড গুলো চলে আসবে। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো মেথড ইউজ করতে পারেন। নাম্বারের সাইডে দেখতে পাচ্ছেন কপি নামক একটা অপশন, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো অ্যামাউন্ট তাদের নাম্বারে মূলত সেন্ড যে ট্রানজাকশনটা পাবো এটা কপি করে নিয়ে আবারও এই অ্যাপ্লিকেশনটাতে চলে আসবো। যখনই এই অ্যাপে চলে আসবেন জাস্ট নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজাকশন আইডি, জাস্ট সেই ট্রানজাকশন আইডিটা আপনারা এখান থেকে চেপে ধরে পেস্ট করবেন। যে মেথডেই করবেন জাস্ট ট্রানজাকশনটা কপি করে জাস্ট নিচের দিকে এখান থেকে এসে বসিয়ে দিবেন এবং তারপর নিচের দিকে এখান থেকে ভেরিফাই অপশনটাতে একটা ক্লিক করতে হবে এবং কি সাথে সাথে ইনস্ট্যান্ট লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ট্রানজাকশন আইডি সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে কয়েন যুক্ত হয়েছে। এবং এখান থেকে যে কোনো ম্যাচে জয়েন করার জন্য নিচের দিকে প্লে অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে লুডো কিং প্লে নাও এখানে একটা ক্লিক করব এবং আমরা যে ম্যাচে জয়েন করব সেই ম্যাচের উপর চলে যাব এবং নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন জয়েন নামক একটা অপশন, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করব এবং তারপরে আবার নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন জয়েন নাও নামক একটা অপশন। তার আগে এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের লুডো কিং এর নেম এবং এই অ্যাপের নেমটা অবশ্যই মিল রাখবেন। এখানে কিন্তু যে নামটা রয়েছে সেই নামটা কপি করে অবশ্যই লুডো কিং এর সাথে মিল রেখে তারপরে আপনারা ম্যাচে অংশগ্রহণ করবেন। ওকে, তো এটা দেখার পর নিচে দিকে জয়েন না অপশনটাতে ক্লিক করতে হবে, দেন তারপর আবারও কনফার্ম জয়েনে ক্লিক করে দিতে হবে এবং সাথে সাথে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ম্যাচটাতে জয়েন হয়ে গেছি এবং যেহেতু আমরা দুইজন জয়েন করেছি ইনস্ট্যান্ট কিন্তু আমাদের অটোমেটিকলি রুম কোড চলে আসছে। এখন আপনাকে রুম কোডটা কপি করতে হবে। কপি করার জন্য রুম কোডের উপর একটা ক্লিক করতে হবে, তারপরে চলে যেতে হবে লুডো কিং অ্যাপ্লিকেশনটার ভিতরে। ওকে, লুডো কিং এর ভিতরে আসার পর এখান থেকে ফ্রেন্ডস অপশনটাতে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আবার ওই ছোট্ট জয়েন অপশনটাতে আরেকটা ক্লিক করতে হবে। যে রুম কোডটা কপি করে নিয়ে আসছিলাম সেটা ইন্টার প্রাইভেট কোড হেয়ারের জায়গায় এখান থেকে চেপে ধরে জাস্ট এখান থেকে পেস্ট করতে হবে এবং আবার ওকেতে ক্লিক করতে হবে। দেন তারপর আবার নিচে জয়েন রুম অপশনটাতে ক্লিক করব। এইখানে কয়েক সেকেন্ড লোড নিয়ে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। যদি আমরা ম্যাচটাতে উইনার হয়ে যাই সেক্ষেত্রে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এবং যদি উইনার না হয় সেক্ষেত্রে কোনো প্রকার স্ক্রিনশট নিতে হবে না। যখনই দেখতে পারবেন আপনারা উইনার হয়ে গেছেন এখান থেকে এরকম একটি পপ আপ আপনাদের সামনে শো করবে। জাস্ট এখানে থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশনটার ভিতরে। ওকে, এখানে আসার পর উপরের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আপলোডের মতো একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে উপরের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উইনিং স্ক্রিনশট সিলেক্ট করুন। এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। যদি আপনাদের লুডো কিং এর নেম এবং অ্যাপের নেমটা সিমিলার থাকে বা সেম থাকে তাহলে স্ক্রিনশট না আপলোড করলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কয়েন যুক্ত হয়ে যাবে। তো যেহেতু আমরা স্ক্রিনশটটা নিয়েছি আমরা এখান থেকে আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
স্ক্রিনশট আপলোড করার পর নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন রেজাল্ট সাবমিট করুন, এখানে একটা ক্লিক করতে হবে। ইনস্ট্যান্ট কিন্তু সাকসেসফুলি ভাবে আমাদের এটি আপলোড হয়ে গেছে। এখন জাস্ট ওকে তে ক্লিক করব এবং ইনস্ট্যান্ট লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কয়েন যুক্ত হয়েছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টে উইনিং কয়েন যুক্ত হয়েছে, এখন কিভাবে উত্তোলন বা উইথড্র করতে হবে সেটাই আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর জন্য উপরের দিকে ওয়ালেট আইকনটাতে একটা ক্লিক করব। এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উইথড্র নামক একটা অপশন, জাস্ট এই উইথড্র সেকশনটাতে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যে মেথডে উইথড্র করব সেই মেথডটা এখানে সিলেক্ট করে দিব। রিসিভ নাম্বারের জায়গায় সেই মেথডের নাম্বারটা লিখে দিব যে নম্বরে মূলত আমরা রিসিভ করতে যাচ্ছি। তারপর নিচের দিকে উইথড্র অ্যামাউন্টের জায়গায় আমরা অ্যামাউন্টটা লিখে দিব এবং সকল তথ্য দেওয়া কমপ্লিট হলে তারপর নিচের দিকে উইথড্র অপশনটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবারও কনফার্ম অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। এটাকে চেক করে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের উইথড্রটা কমপ্লিট করে দিবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।